জেলায় পুলিশ সুপার নিয়োগে এক থেকে ৩ কোটি টাকা পর্যন্ত ঘুষ নিত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি চক্র, যার নেতৃত্বে ছিলেন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাস, যার অন্যতম সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গং। দুদকের অভিযোগে উঠে এসেছে এমন তথ্য। এই সিন্ডিকেটের নেতৃত্বে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগের অনুসন্ধানে মাঠে নেমেছে দুদকের দুর্নীতি দমন কমিশনের একটি টিম। এদিকে ওয়াসার আলোচিত এমডি তাকসিম এ খানও ছেড়েছেন তার দায়িত্ব। তাকে ঘিরে যে দুর্নীতি চক্র, সেই বিষয়েও খোঁজ নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। জুলাইয়ে ছাত্র বিপ্লব পরবর্তী আগস্টে হাসিনা সরকারের পতন, ৫ আগস্ট পরবর্তী সময়ে উঠে আসছে নতুন সব দুর্নীতির তথ্য। আর এসবের সাথে সরকারের মন্ত্রী, এমপি, এমনকি ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগ পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও তার সহযোগীদের বিরুদ্ধে সিন্ডিকেট করে বস্তায় বস্তায় ঘুষ বাণিজ্যের অভিযোগে অনুসন্ধানে নেমেছে দুদক। বৃহস্পতিবার সংস্থাটির উপপরিচালক জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ডক্টর হারুনুর রশিদ বিশ্বাসের নেতৃত্বে গড়ে তোলা এই সিন্ডিকেটের অন্য সদস্য ছিলেন যুগ্ম সচিব ধনঞ্জয় কুমার দাস, মন্ত্রীর সহকারী একান্ত সচিব মনির হোসেন, জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদ অপু, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন। ফায়ার সার্ভিসে নিয়োগের জন্য জনপ্রতি ৮ থেকে ১২ লাখ টাকা নিতেন কামাল হারুন সিন্ডিকেট। দুর্নীতি দমন কমিশন কর্তৃক এই অভিযোগটি যাচাই বাছাই করা হয়েছে এবং প্রাথমিক কিছু সত্যতা পাওয়া গেছে বলে ৫ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। এদিকে ওয়াসার এমডি তাকসিম এ খানের পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা। বলেন, সদ্য পদত্যাগ করা এই এমডির দুর্নীতির ব্যাপারেও খোঁজ নেওয়া হবে। তাকসিমের ব্যাপারে যে তার কন্ট্রাক্ট ছিল টার্মিনেট করা হয়েছে এবং সেই প্রজ্ঞাপন হয়ে গেছে, সেই চক্র ছড়ানো ছেটানো আছে, বিভিন্ন জায়গাতে আছে। তো সেগুলো আমরা একটু যাচাই বাছাই করে খোঁজ খবর নিয়ে দেখে তারপরে তাদের ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া যাবে তাদেরকেই বিচারের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।